Alright, class 6, chapter number 3, important terms. So city, you can see some important names of cities: Harappa, Mohenjo-daro, Kalibagan, Lothal, Chanhu-daro. These were some earlier cities, onek ayekar, and built about 4,700 years ago. Just imagine, bhabo bose bose, 4,700 বছর আগে, ঠিক আছে? The livelihood of these cities were dependent upon the grain production and rearing of animals. আর এখানকার জীবনটা जो পশুপালন, গরু মোষ ছাগল যেগুলো সব তারা পুষতো, প্লাস গ্রেন প্রোডাকশনের উপর ডিপেন্ড করতো। Now what is citadels? Citadels are places from where protection of city or town took place. They are points, places যেখান থেকে আর্মি সোলজার্সরা, সৈনিকরা বসে বসে সব নজর রাখতো, কে আসছে কে ঢুকছে। Ruler মানে শাসক, যারা রুল করে। Kings and emperors are called rulers. In Harappan cities, rulers decided the work of people and they planned the construction of special buildings in the city. In contrast to present, they were not taking any tax from its population. তার যারা রুলার্স ছিল তারা সবকিছু ডিসাইড করতো, কে কি কাজ করবে, হ্যাঁ, কোথায় কি কনস্ট্রাকশন হবে, ঘর বাড়ি বিল্ডিং। কিন্তু তখন কাউকে কাছে কিছু ট্যাক্স নেওয়া হতো না, বুঝতে পারছো? লোকেদের কাছে কিছু ট্যাক্স নেওয়া হতো না। স্ক্রাইব, পিপল হু নিউ হাউ টু রাইট, হু আর স্ক্রাইব, যারা লিখতে জানতো, जिनको लिखना पढ़ना आता, লিখতে জানতো মানেই সোজা কথা পড়তে পারতো, যে পড়তে পারবে না, পড়তে পারবে সেই লিখতে পারবে। অ্যান্ড হু হেল্প প্রিপেয়ার দ্য সিলস, হু হেল্প টু প্রিপেয়ার দ্য সিলস, এরা সিলস মানে মোহর, স্ট্যাম্প যেটা বলি, তাই না? এগুলো আমি পয়েন্টসে ডিসক্রাইব করেছিলাম কি যখন কিছু হয়তো এক জায়গা থেকে একটা জিনিস পাঠানো হতো, সিল লাগিয়ে দিত, তাহলে তারা সিলটা যদি ঠিক থাকতো, যে না সিল টুটা নিয়ে সিলটা ভাঙা নাই নাই, ঠিক আছে, তার মানে জিনিসটা ঠিক আছে। অ্যান্ড পারহ্যাপস রোট অন আদার ম্যাটেরিয়ালস, মানে পেপারে লিখতো, কপার মেটালস উপরে লিখতো। ক্রাফট পার্সন, artisans or handicraft persons are called crafts person. Artisans মানে যারা পেন্টিং ড্রয়িং, আর ক্রাফটস পার্সন মানে শাড়ি টাড়ি কাঠের মাটির কাজ, বিভিন্ন হাতের কাজ যেগুলো করে তাদেরকে হ্যান্ডিক্রাফট পার্সন বলা হয়, তাদেরকেই ক্রাফট পার্সন বলা হচ্ছে। মেটালস, ইউ নো মেটাল সায়েন্সে পড়েছো, মেটালস আর দোজ সাবস্টেন্সেস which are found naturally and metals are produced from its ore হচ্ছে which is found on the earth, inside the earth, ওটা থেকে গলিয়ে টলিয়ে ডিফারেন্ট প্রসেস থেকে আমরা মেটালটা এক্সট্রাক্ট করি, বার করে নিই। যেমন আয়রন ওর থেকে আয়রন বার করি। অ্যালুমিনিয়াম ওরের নাম হচ্ছে বক্সাইট, অ্যালুমিনিয়াম যেটা দেখো অ্যালুমিনিয়ামের থালা হাঁড়ি সব পাই তো, কড়াই, তার ওরের নাম হচ্ছে বক্সাইট। সব মাটির ভিতরে বিভিন্ন আরও সব পাথর টাথরে সব মিক্সে থাকে, ওটাকে অনেক রিফাইন করা হয়। আচ্ছা, এরপরে সিল একটা পয়েন্ট ছিল, এটা একসঙ্গে ঢুকে গেছে, কটা পয়েন্ট একসঙ্গে। সিল আছে, এগুলো আলাদা আলাদা একটু মার্ক করে নেবে। সিল, তারপরে আছে একটা সিল ইজ আ টুল which is used for certification since very long, as it was also used in Harappan civilization. If the sealing was intact, one could be sure that the goods arrived safely. তো সিলটা অনেক, এটা সার্টিফিকেশন মানে একটা প্রমাণ, যেটা মানে ঠিক আছে, ঠিক আছে, যেটা হারাপ্পান সিভিলাইজেশন ইউজ হতো। ইফ দ্য সিলিং ওয়াজ ইনট্যাক্ট মানে সিলটা যদি ঠিকঠাক থাকতো, কাটা ভাঙা না থাকতো। সিল অনেক কিছু দিতে হয়, প্লাস্টিক গলিয়ে হয়, কোনো মেটাল গলিয়ে হয়, এখন যেরকম পোস্ট অফিসে সব পার্সেল টার্সেল পাঠানোর উপরে একটা রাবার গলিয়ে, রাবার টাইপ একটা প্লাস্টিক যায় জিনিস, ডিপ লাল কালারে, যে একটা সিল মেরে দেয়, ওর মধ্যে ডেট লেখা থাকে। Next number, specialist माने an expert or trained person in a particular task is called specialist. किसी चीज में जो कोई अच्छा करता है, কোনো জিনিসটা যে ভালো করে পারে, যেমনি আমরা পড়েছিলাম সেই কিউবস ওয়েট বানানো হতো, ওয়েট ওজন করার জন্য, স্পেশালি মেটালস এন্ড অল, তারা স্পেশালিস্টরা বানাতো। র মেটেরিয়াল মিন্স কাঁচা মাল। র মেটেরিয়ালস আর সাবস্টেন্সেস দ্যাট আর ইদার ফাউন্ড ন্যাচুরালি or produced by farmers or herders, হয়তো ন্যাচুরালি যেটা পাওয়া যায় আর্থে, বা নিজে নিজে তৈরি করা, যারা ফার্মার্স বা হার্ডার্সরা তৈরি করত। প্লাও মানে হাল, লাঙল যেটা বলি।
প্লাউ ইজ এন ইনস্ট্রুমেন্ট উইচ ইজ ইউজ ফর ডিগিং অ্যান্ড টার্নিং দ্য আর্থ। টার্নিং মানে মাটি খুঁড়ে খুঁড়ে উল্টানো, তবে তো মাটিটা ফাঁপা হবে, লুজ হবে। ইরিগেশন, সাপ্লাই অফ ওয়াটার টু দ্য ফিল্ডস ফর গ্রোয়িং গ্রেইন ফ্রম দ্য সয়েল, মানে জমিতে জল দেওয়া, খেতে পানি দেনা। আচ্ছা, কিছু টাইম পিরিয়ডস আছে এখানে। 7000 years ago কি হয়েছিল? কটন কাল্টিভেশন অ্যাট মেহেরগড়। মেহেরগড় ইজ এ প্লেস। 4700 years ago beginning of cities, शहर बने थे। 3900 years ago beginning of the end of these cities, মানে এই সিটিজ গুলো আস্তে আস্তে শেষ হতে লেগেছিল। আর 2500 years ago the emergence of other cities, emergence মানে নতুন নতুন আরো শহর তৈরি হতে লাগলো। Now question number 1, how do archaeologists know that cloth was used in the Harappan civilization? ये कापड़ यूज होतो हरप्पन civilization এ কি করে বুঝলো তারা? Archaeologists know that cloth was used in the Harappan civilization on the basis of the following indications. কি কি ছিল? Number 1, actual pieces of cloth were found attached to the lid of a silver vase and some copper objects at Mohenjo-daro. তো মাটি খুঁড়ে পুরো একটা শহর, একটা সিটি কিন্তু মাটি খুঁড়ে পেয়েছিল মোহেনজোদারোতে, अभी भी है। তো ওখান থেকে অনেক সিলভার ভেস, মানে ফুল, চাঁদির একটা ফুলদানি, তার উপরে কাপড় জড়ানো ছিল, দ্যাট ইজ স্টিল প্রিজার্ভড, মিউজিয়ামে রাখা আছে। একটা হলো এটা সাবুত, এটা সাক্ষী। আর आर्कियोलॉजिस्ट हैव आल्सो फाउंड स्पिंडल वॉल्स मेड ऑफ टेराकोटा एंड फेन। स्पिंडल वॉल्स হচ্ছে जिसमें धागा लपेटते हैं, লাটাই যেটা এমনি ঘুরিয়ে লাটা হয়, সেই ধরনের জিনিস টেরাকোটা। টেরাকোটা বুঝিয়েছি আমি, টেরাকোটাটা আঠা দিয়ে, বালির মধ্যে আঠা দিয়ে শক্ত জিনিস তৈরি হয়, বইয়ে ছবি দেওয়া আছে। তা সেগুলো পেয়েছে, তার মানে ওখানে সুতো গোটানো হতো, সুতোর জন্য বানানো হয়েছে। দিস ওয়ার ইউজ টু স্পিন থ্রেড। এগুলো কিসের জন্য ইউজ হতো? থ্রেডটাকে গোটানোর জন্য, স্পিন করার জন্য। আচ্ছা, ম্যাচিং কপার রাজস্থান ওদিকে বেশি আবিষ্কার হয়েছিল, গোল্ড কর্ণাটকা থেকে আসতো, টিন আফগানিস্তান, আর প্রেশিয়াস স্টোনস গুজরাট। Number 3, why were metal writing the wheel and the plow important for the Harappans? তো ये चीजें क्यों ইম্পর্টেন্ট थी, কেন এগুলো গুরুত্ব ছিল? দেখো, মেটালস হচ্ছে, আচ্ছা ফার্স্ট হচ্ছে মেটালস, আমি যাচ্ছি। দিস ওয়ার ইউজ ফর মেকিং টুলস, অর্নামেন্টস, ভেসেলস এন্ড ওয়েপন্স। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস তৈরি হতো, টুলস, যন্ত্রপাতি, হাতিয়ার, হাতিয়ার মানে ওয়েপন্স, গয়না, অর্নামেন্টস, আর ভেসেলস মানে বাসনপত্র, বর্তন বগেরা। রাইটিংটা কেন ছিল? ইট হেল্প দ্য হারাপ্পানস টু প্রিপেয়ার স্ক্রাইবস। রাইটিং থেকে স্ক্রাইবস, যারা কপি করে করে লিখতো, তখন তো জেরক্স মেশিন ছিল না, ছেপে দাও বা প্রিন্টিং প্রেস। ধরো একটা কেউ বই লিখলো বা কোথা থেকে একটা বই পেলো, তখন বললো, রাজা বললো, যাও ইসকো তিন কপি লিখো। তারা বসে বসে তখন লিখতো, ওই সেম টু সেম, টুকে টুকে লিখতো, কপিস। and which in turn helped in maintaining records and preparing the seals. তা লেখাপড়া থেকে কি হলো? লেখা থেকে সিল তৈরি হলো, স্ক্রাইবস তৈরি হলো, আর রেকর্ড মেনটেন হতে লাগলো, সব হিসাব কিতাব, সব বিভিন্ন রেকর্ডগুলো সব ওরা লিখে রাখতে লাগলো। wheel, it was used for pottery and for making carts used for traveling. pottery, pots, potter's wheel, তাই না, মাটির জিনিস অনেক তৈরি করার জন্য, প্লাস চাকা ট্রাভেল করার জন্য। আর আগে তো ছিল রথ, তখন তো গাড়ি ফাড়ি ছিল, রথ, গরু গাড়ি, রথ, ঘোড়া গাড়ি। plow, it was used to dig the earth for turning the soil and planting seeds. So this was used for agriculture purposes. Number 4, make a list of all terracotta toys shown in the lesson. Which do you think children would have enjoyed playing the most? তা কি কি টয় ছিল? দেখো ছবি দেওয়া আছে বইয়ে, একটা টয় প্লাও, পরে দেখে নেবে তোরা। টয় প্লাও আছে, টয় কাট আছে, দেখবে সাদা পানি, ছোট একটা ছবি দেওয়া আছে, তাই না? টয় কাট দেখতে পাচ্ছি, সুন্দর বানিয়ে যাবে। আর কোথায় আছে খেলনাগুলো? হয়তো এইটাও প্লাউটাই, টয় প্লাউ লেখা আছে, দেখো, তাই না? ওকে। তারপরে মডেলস অফ ডিফারেন্ট অ্যানিমালস, অনেক অ্যানিমালসে মডেল তৈরি করতো। Children would have enjoyed playing with the cart just like the kids today love to play with cars. The most probably একা বাচ্চারা এই কাঠ মানে গাড়িগুলো নিয়ে বেশি হয়তো খেলতে মজা করতো, কারণ এখনো তো আমরা ছোটবেলাতে গাড়ি টাড়ি নিয়ে বেশি খেলতে মজা করি, হ্যাঁ, ট্রাক, বাস, এইসব ট্রেন। Number 5, make a list of what Harappans ate and
put a tick mark against the things you eat today. তো ওরা কি খেত আর আমরা কি খেতাম? তা প্রথম হচ্ছে গ্রেনস, ভেরিয়াস গ্রেনস লাইক রাইস, হুইট, বার্লে, পালসেস, সিসেম, সিসেম বলা তিলকে, মাস্টার্ড, লিনসিড, ইটিসি। fruits like beer, fruit, এটা fruits drink হবে একটু cool ber ko now. They also collected fruits like bear, bear মানে cool, so it will be bear, bear, come on, ber। तो बेर हम लोग अभी भी खाते हैं, कुल एखोनो खाए আমরা। peas, মটরশুঁটি, fish, meat, milk, and almost all these food items are eaten today as well, এখনো আমরা খাই, তাই তো? Last question, do you think that the life of farmers and herders who supplied food to the Harappan cities was different from that of the farmers and herders you read in chapter 2? Give reasons for your answers। তো আমরা chapter 2 এ hunter gatherers পড়েছিলাম তো, তাই তো? এবার এখানে কি করে क्या डिफरेंस है, কি क्या फर्क है, কি আলাদা আছে? দেখো, yes, the life of farmers and herders who supplied food to the Harappan cities was different in the following ways। কি ছিল? irrigation দেখো, the Harappans irrigated their own fields by introducing various methods of irrigation. On the other hand, earlier farmers and herders did not have access to irrigation facilities. The Harappan civilization আমরা পড়েছিলাম তাদের সিটিজে ওয়েল ড্রেন ছিল, ড্রেনের সিস্টেম ছিল, তার মানে তারা ইরিগেশন একটা সিস্টেম্যাটিক ওয়েতে করতো। আর আগেকার তখন এইসব ফ্যাসিলিটি ছিলই না পেলে। স্টোরেজ দেখো, দ্য হারাপ্পান স্টোরড দ্য গ্রেনস ইন ওয়েল বিল্ট গ্র্যানারিজ where the earlier farmers used clay pots and baskets for storage of purpose। এটা আমি আগে চ্যাপ্টারে পড়েছিলাম, তারা মাটিতে গর্ত করতো, বাস্কেট, পটস, ক্লে পটস ইউজ করতো আগে পেলে। আর এখন তারা গ্রেনারিজ মানে গোদাম বলতে পারি, গ্রেনারিজ আর স্পেশাল গোডাউনস যেটা ইউজ হয় গ্রেন স্টোরেজ করার জন্য। যেরকম আমাদের মড়াই বাঁধি, বা দেখবে মড়াইটা কিন্তু এমনি খড় দিয়ে তৈরি হয়, প্লাস পাকা মড়াইও হয় মাটি দিয়ে। আমাদের গ্রামে ছিল, এখন গ্রামে অনেক জায়গা আছে মাটি দিয়ে কাঁথা দিয়ে লিপে বাঁশ দিয়ে তৈরি হয়, বাঁশের স্ট্রাকচার হয়, দিয়ে কাদা লিপে, কোনো সময় ইট দিয়েও তৈরি হয়, একটু এরকম শেপে হয়, দিয়ে পরে ছাউনি হয়। হ্যাঁ, বাঁশের বাতা দিয়ে মাটি লিপে দেওয়া হয়, ওপরে খড়ের ছাউনি হয়, একটা ছোট্ট জানলা পানি হয়, সেখান থেকে ঢোকানো হয়। সো দিস সিস্টেম দেয়ার, কিন্তু আগে ছিল না। আর টুলস দেখো, দ্য হারাপ্পানস ইউজ টুলস লাইক প্লাউ টু ডিগ দ্য আর্থ ফর টার্নিং দ্য সয়েল অ্যান্ড টু প্লান্ট দ্য সিডস, বাট দ্য আর্লিয়ার ফার্মার্স ডিড নট হ্যাভ সাচ টুলস। তো আর্লিয়ার ফার্মার্সে প্লাউ টোলা এইসব ছিল না, আর হারাপ্পান সিভিলাইজেশনে প্লাউ তখন ডিসকভার হয়ে গেছিল। রাইট? সো রাইট অ্যান্ড রিভাইজ দিস প্রপারলি।